আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে লংজি 355 ওয়াট মনো হাফ কাট সোলার প্যানেল। তো এটা কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট চেক করবেন সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো এটার সেলগুলো প্রথমে দেখি। এটার সেলগুলো কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এটা চেনার উপায় হচ্ছে যে এই যে দেখবেন যে এই যে সিরিয়াল কোডটা আছে, বার কোডটা, এইটা এবং এটা কিন্তু কাচের ভিতরে, উপরে না, কাচের ভিতরে হবে। এইটা যদি আপনি স্ক্যান করেন তাহলে এই সংখ্যাটা আসবে। এই সংখ্যাটা যদি আপনি সার্চ করেন লংজির অফিসিয়াল সাইটে গিয়ে, তাহলেই এটা আসল প্যানেল, কোন গ্রেডের প্যানেল এবং কোন টাইপ এগুলোর সেল বিস্তারিত পাওয়া যাবে। আচ্ছা, এটা শুধু এখানেই থাকবে না, এটা অপোজিট সাইডেও থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক সাইডের এটা হচ্ছে স্টিকারের মতো। তো দেখেন এখানে হচ্ছে এই যে সিরিয়াল শেষে 485, এই দুই জায়গাতেই এটা রয়েছে এবং আরেক জায়গায় রয়েছে। আচ্ছা, এইটা স্ক্যান করলেও হয়, কিন্তু এটা হচ্ছে একটা জাস্ট স্টিকার, এটা উপরে লাগানো না, এটাও স্টিকার, কিন্তু সামনে যেটা দেখানো আছে সেটা কিন্তু একদম ভিতরে। আর এখানে যে বক্সগুলা দেখতে পাচ্ছেন, আমি দেখাই। এই যে বক্সগুলাতে সুন্দর মতো লংজি সোলার লেখা রয়েছে এবং এখানে রয়েছে তিনটা বক্স এবং এই যে কেবলটা আছে, কেবলটাতেও লেখা রয়েছে। এই যে দেখেন, লংজি গ্রিন এনার্জি এটা লেখা রয়েছে। আচ্ছা, ওই এই যে কোডটা, এই কোডটা স্ক্যান করলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যাবে, যেটার লাস্টে হচ্ছে 485। একইভাবে এটা কিন্তু এইখানেও রয়েছে, এই যে এইখানেও রয়েছে 485। তো এই তিনটা কিউআর কোড যদি মিলে যায় তাহলেই বোঝা যায় যে এইটা কিন্তু ক্লাসের ভিতরে, বাকিগুলো ক্লাসের উপরে একটা স্টিকার মাত্র, কিন্তু এটা হচ্ছে ক্লাসের ভিতরে। তো আমি এখন এই কিউআর কোডটা লংজির সাইটে গিয়ে চেক করব যে এটা আসল নাকি নকল। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাই যে এটার হাইট এবং ওয়েট কত। ক্যামেরাটা ধর। দেখো 60 প্রায় 70 ইঞ্চির মতো, এটার হাইট প্রায় 70 ইঞ্চির মতো।
আর এটার উইথ যদি দেখি, একচল্লিশ ইঞ্চির মতো। এটার উইথ হচ্ছে 41, 41 ইঞ্চির মতো। তো এইটা এখন আমি অফিসিয়াল সাইটে গিয়ে, লংজির অফিসিয়াল সাইটে গিয়ে আমি এখন এই যে বারকোডটা আছে, এই বারকোডটা দিয়ে আমি সার্চ করে দেখব যে এটা তাদের সাইটে পাওয়া যায় কিনা। তো চলেন আমি কম্পিউটার থেকে দেখাই। জি, এখন আমি এই কিউআর বারকোডগুলো এবং কিউআর কোডগুলা স্ক্যান করে দেখাবো লংজির সাইট থেকে, যে এটা অথেন্টিকেশন চেক করে দেখাবো যে এটা অরিজিনাল মাল নাকি ডুপ্লিকেট। তো আমি এই ছবিগুলা আমার ফটোস থেকে ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, বলে রাখি আরেকটা জিনিস, এই যে কেউ যদি দেখতে চান যে লংজি 355 ওয়াট প্যানেল থেকে আউটপুট কেমন পাই, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এইটাতে আমি লাইভ দেখাইছি যে চেক করে যে কত ওয়াট আসে এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার ওটাকে বুস্ট করে কতটুকু আউটপুট দেয়, এই ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা, তো আমি এখন দেখাই। প্রথমে এই হচ্ছে কোডগুলা, এই হচ্ছে কোডগুলা তিনটা। আচ্ছা, আমি কোডগুলো এখানে ফটোশপে একসাথে করে ওপেন করছি দেখানোর জন্য। আচ্ছা, আমি এখানে এই যে কোডটা লিখে নিছি, এই যে এটা আমি এখানে লিখে নিছি। এই যে দেখেন LRP 6031 2422 2422 0303 00 300 000 300 485। তো এইটা হচ্ছে এটার এই বারকোডটা স্ক্যান করলেও এইটুকুই আসবে। আচ্ছা, এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডে এবং এটা হচ্ছে সাইডে। এই যে দেখেন, আমি যদি এটাও মিলাই, এই যে দেখেন 6031, এই যে 6031 2422 2422 300, এই যে 300 300 300 300 485, এই যে 485। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পাশের, এই যে দেখেন 300 300 485। তো এই তিনটা বারকোড একই হবে। আর প্রথম কোডটা কিন্তু এটা কিন্তু গ্লাসের ভিতরে, এইগুলা যদিও বাইরে স্টিকার জাস্ট, কিন্তু প্রথম কার এইটা একেবারে গ্লাসের ভিতরে। আচ্ছা, এখন আমি এইটাকে সার্চ করব গুগলে। তো আমি লংজি সোলার লিখে সার্চ করলাম। লংজি সোলার সার্চ করার পর দেখেন, এই যে দেখেন লংজি https www.longzi.com। তো এটা হচ্ছে লংজির সাইট। তো এখানে এসে আমি এই যে পিভি মডিউল অথেন্টিকেশন, এই সাইটটাতে গিয়ে চেক করব। পিভি মডিউল অথেন্টিকেশন অথবা এটাতে গেলেও হবে, এই দুইটা। এটা হচ্ছে লংজির সাইট যেখান থেকে চেক করার বিষয়। তো আমি এটা যদি ওপেন করি, এই যে ওপেন করলাম, তো এইখানে সেই বারকোড স্ক্যানের যে রেজাল্টটা এটা এখানে রাখতে হবে, তাহলেই দেখা যাবে। তো আমি এইখান থেকে আমার এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করলাম। তো এখন যদি সাবমিট করি তাহলে বোঝা যাবে। তো সাবমিট করি, তারপরে দেখি কি আসে। তো আসছে এখানে রেজাল্ট আসছে, এই যে রেজাল্ট। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে সেই স্টিকারের যে বারকোডটা, সেই বারকোডটা এখানে আসছে এবং এটার গ্রেড আসছে এ গ্রেডের মাল এটা। এবং এটা হচ্ছে সেল, এবং এটা হচ্ছে মডেল। এটা হচ্ছে সেল টাইপ, সেলের যে একটা নাম থাকে,
এই যে মডিউল টাইপ এটা। আচ্ছা, তো এখন এইটা আমরা দেখতে পারি, এটা হচ্ছে এই যে এইটা, এই যে দেখেন এইটা হচ্ছে সেইটা, দেখেন LR460 HPB, এই যে দেখেন LR460 HPB 355 তো এটা পাওয়া গেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, এটা যেহেতু পাওয়া গেল সবকটাই কিন্তু একই বার করছিল এবং এটা পাওয়া গেল, তো পাওয়া গেল। এবং আমি এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই কোডটা স্ক্যান করে দেখাই, এই কোডটা স্ক্যান করে দেখি যে কি দেখায়। তো এই কোডটা স্ক্যান করার জন্য আমরা একটা স্ক্যানার সাইটে আসছি এবং এইখানে সেই ইমেজটা আপলোড করছি এবং এই যে এখানে সেই তথ্যগুলা দিয়ে দিছে, এখানে ইমেজটা আপলোড করছি, এখানে তথ্যগুলা দিয়ে দিছে, মানে এটা একটা সাইট লিংক করে দিছে। তো এটা যদি আমি এখন আলাদা একটা সাইটে ওপেন করি, দেখেন ওপেন করতেছি, এই যে দেখেন স্পেসিফিকেশনগুলো এখানে দেখাই দিছে। এটার গ্রেড হচ্ছে এ গ্রেড লেভেল, এই যে দেখেন মডিউল লেভেল এ গ্রেড, এবং টাইপ হচ্ছে এইটা এইটা যেটা আমরা মিলাইলাম। তারপর এটা দেখেন, তারপর এখানে বিস্তারিত দিয়ে দিছে, এই হচ্ছে 355 ওয়াট, তারপর হচ্ছে এই যে 34 ভোল্ট, তারপর এটা হচ্ছে আইএমপি, এটা ওপেন সার্কিট ভোল্টেজ, এইটা শর্ট সার্কিট কারেন্ট, এটা এখানে বিস্তারিত এগুলো দেখাই দিছে। আচ্ছা, এখন এইখানকার এই তথ্যগুলা এবং এইখানকার এই যে তথ্যগুলা কিন্তু সেম টু সেম পাওয়া যাচ্ছে। তো সব কিছু চেক করে আমি যেটা বুঝতে পারলাম যে এই প্যানেলটা অরিজিনাল, এই যে প্যানেলটা এটা হচ্ছে অরিজিনাল প্যানেল। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করব যে সেটার বিস্তারিত উত্তর দেওয়ার জন্য যতটুকু আমি জানি। আর এটার আউটপুট লংজি 355 ওয়াট প্যানেলের যদি আউটপুটটা দেখতে চান তাহলে এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে এই যে এটা লংজি 355 ওয়াট সোলার প্যানেল আউটপুট টেস্ট বাংলা রিভিউ, এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে বিস্তারিত দেখতে পারবেন যে কীরকম আউটপুট পাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।